দীর্ঘ ৫ যুগেরও বেশি সময়ের অবহেলা ও অযত্নের অবসান ঘটিয়ে আবারও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন লালমনিরহাট বিমানবন্দর। এশিয়ার অন্যতম বৃহৎ এই বিমানবন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। এই বিমানবন্দরটি সংস্কার করে পুরোদমে চালু করা হলে শুধু লালমনিরহাট বা রংপুর অঞ্চলই নয়, বরং পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও বাণিজ্যে এক অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সরকারের এই উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে গত ৩রা মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতাকে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছেন। পত্রে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে ৫ যুগেরও বেশি সময় ধরে অযত্ন আর চরম অবহেলায় মুখ থুবড়ে পড়ে আছে এশিয়ার অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি। বিশাল এই স্থাপনাটি যদি দ্রুত সংস্কার করে পুনরায় চালু করা হয় তবে তা পুরো উত্তরাঞ্চলের আর্থসামাজিক দৃশ্যপটকে আমূল পাল্টে দেবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলে ঘটবে এক বিশাল অর্থনৈতিক বিপ্লব এবং দেশি বিদেশি যোগাযোগের ক্ষেত্রে উন্মোচিত হবে সম্ভাবনার এক নতুন দ্বার। বিমানবন্দরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী আরও জানান, ১৯৩১ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই অঞ্চলে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করে। মূলত নেপাল, ভুটান এবং ভারতেরও অন্তত ১৩টি অঙ্গরাজ্যের সাথে দ্রুত যাতায়াত ও সামরিক বেসামরিক যোগাযোগের সুবিধার্থে এই সুবিশাল বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় প্রায় ১,১৬৬ একর বিশাল ও বিস্তীর্ণ জমির উপর এটি নির্মাণ করা হয়। সে সময় পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রেল যোগে পাথর ও অন্যান্য ভারী নির্মাণ সামগ্রী এনে এই সুবিশাল রানওয়ে মজবুত ও অবকাঠামো গড়ে তোলা হয়েছিল, যা তৎকালীন সময়ের এক বড় স্থাপত্যিক অর্জন ছিল বলে জানান তিনি।